সুবহানাল্লাহ আমি আর আপনি যদি বলি আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহর ওজন আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহ পাকের কাছে সবথেকে দামি জিকির হলো চারটা। কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বরে আল্লাহু আকবার। এই চারটে জিকির আল্লাহর কাছে সব থেকে প্রিয়, সব থেকে আল্লাহর কাছে দামি। কোরআন তেলাওয়াত করা জিকির, নামাজ পড়াও কিন্তু একটা জিকির, ভালো কাজ করে একটা জিকির, দান সাদকা করা জিকির, আল্লাহ আল্লাহ জিকির করাও একটা জিকির। এই জন্য আল্লাহর কাছে সব থেকে প্রিয়, আল্লাহর কাছে সব থেকে প্রিয় কয়টা জিকির দাম? এক নম্বরে কি? জোরে বলেন, এক নম্বরে কি? দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে। এই জিকির ছাড়া যদি বাবার নামে দয়াল বাবা, ভণ্ড বাবা, কলা বাবা, বদনা বাবা, বালতি বাবা, কাটা বাবা, এই সব নামে জিকির করা সম্পূর্ণ হারাম। শুধু এই নামে না, নবীজির নামেও জিকির করা হারাম। কোন পীরের নাম তো দূরের কথা, কোন নবীর নামেও জিকির করা যাবে না। কার নামে জিকির করতে হবে? জোরে কর না, কার নামে? আল্লাহর নামে জিকির করতে হবে। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন। সবকিছুর মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ। প্রেমিকা যদি একটা মিস কল দেয়, যুবক যারা আছো তারা জানো, আমার মাইকের আওয়াজ যারা শুনতেছ, অনেক যুবকরা আছে, দেখবা রাতের বেলা যদি কোনো প্রেমিকা, কোনো মেয়ে যদি মিস কল দেয়, সকালবেলা উঠে ওই যুবক পাগল হয়ে যায়। ব্যবসায়িক ভাই যদি কোনো ভাইরে মিস কল দেয়, সকালবেলা উঠে পাগল হয়ে যায়। আমার ব্যবসায়ী ভাই আমার মিস কল দিছে, মনে হয় কি না কি বলবে। সামান্য এক সেকেন্ডের একটা মিস কল পাইলে তুমি পাগল হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, বৃদ্ধ বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মসজিদে 4টে 5টে মাইক দিয়ে মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার মিস কল দেয়। কথা কন না কে? কয়বার? কয়বার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। 5 মিনিট ধরে মিস কল দেয়। আল্লাহ সবচাইতে বড়। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে কি হবে? হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। কিন্তু আমি আর আপনি প্রেমিকার মিস কল পাইলে পাগল হয়ে যায়, আর আমি আর আপনি আল্লাহর 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে মিস কল দেয়, একবারও আমাদের হুঁশ আসে না। তুমি মানুষ না, মানুষ নামের জানোয়ার, সভ্য ছেলে না, তুমি আল্লাহর কুলাঙ্গার ছেলে। কথা কোন ঠিক কিনা? মুসলমান দাবি করে এমনও যুবক আছে 30 বছর ধরে ফজরের নামাজ পড়ে না। অনেক যুবক আছে, খবর নিয়ে দেখেন। আপনার সন্তান ফজরের নামাজ পড়ে না, কোনোদিন জিজ্ঞাসা করেন না, এ আব্বা জান ফজরের নামাজ পড়ো না কেন? তোমার সকালবেলা নাস্তা বন্ধ, জোহরের নামাজ না পড়লে দুপুরবেলার খানা বন্ধ, ঈশান নামাজ না পড়লে রাতের খাবার বন্ধ। একবারও বাবা বলে না। ওইটা ভালো সন্তান না, হলে কুসন্তান, আল্লাহর নাফরমান সন্তান। এই জন্য সব থেকে বড় ইবাদত হলো নামাজ, যে ইবাদতের মাধ্যমে সরাসরি আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে শোনার যুবক, কোরআনুল কারীম খুললে রবের পরিচয় পাওয়া যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনুল কারীম বন্ধ করলেও রবের পরিচয় পাওয়া যায় রে বাজান। কুল আউযু বিরাব্বিন নাস। আপনি যখন রুকু থেকে উঠবেন বাজান, রবের পরিচয় পাওয়া যায়। আমাদের আলেম ওলামা এখানে আছে, তারা জানে রুকু থেকে যখন উঠবে বাজান, তখন সকলেই বলে রব্বানা লাকাল হামদ। যখন আপনি রুকুতে যাবেন, ওখানেও রবের পরিচয়।
সুবহানা রাব্বিয়াল আযীম। যখন আপনি সিজদায় যাবেন ওখানেও রবের পরিচয় সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন বান্দার দল বৈঠক বসিয়া যখন বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুই রুকুতে বসিয়া আমার প্রশংসা করলি, রবের প্রশংসা করলি রে যুবক। যখন তাশাহুদ বাজান শেষ করে ফেলাই তখন এইবার আবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কি ও বান্দা তুই আমার প্রশংসা করলি, এরপর আমার হাবিবের প্রশংসা করলি। এইবার ওই হাতটা তো দোনো বৈঠকের মাঝে এইবার আল্লাহ কয় আর কি বলবি বল। আমার বান্দা ডাক দিয়ে বলে কি আল্লাহ তোমার প্রশংসা করলাম, হাবিবের প্রশংসা করলাম। আমরা দোকানওয়ালা দোকান বন্ধ করে, রিক্সাওয়ালা রিক্সা বন্ধ করে, কৃষিকাজ বন্ধ করে, দুনিয়াবি কাজ বন্ধ করে 2 রাকাত 4 রাকাত নামাজের মাধ্যমে তোমার প্রশংসা করলাম, তোমার হাবিবের প্রশংসা করলাম। আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আরেকটা দরখাস্ত করব আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে কি বলবি বল। এইবার তৃতীয়বার ওই বান্দা নামাজের হালতে বসিয়া বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ মাফ করবে না। আওয়াজ করে বলেন মাফ করনে ওয়ালা কে? আরো জোরে বলতে মাফ করনে ওয়ালা কে? ও আমার কলিজার টুকরা যুবক, প্রত্যেক দিন যুবকের মৃত্যুর খবর শুনি, প্রত্যেক দিন দাড়ি পাকা মুরব্বীর বাবার মৃত্যুর খবর শুনি। কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না, কতদিন কে বাঁচবে কেউ বলতে পারে না, কার কখন আজরাইল কার সামনে হাজির হয়ে যাবে কেউ বলতে পারে না। একমাত্র জোরে বলেন কে জানে? আরো জোরে বলেন বাজান কে জানে? এইবার সালাম ফিরাইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানেও রবের পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানেও রবের পরিচয়। এরপরে 2টা হাত উঁচু করে বান্দা ডাক দেয় রব্বানা যালামনা, এখানেও রবের পরিচয়। রব্বানা আতিনা, এখানেও রবের পরিচয়। রব্বানা ফাগফির লানা, এখানেও রবের পরিচয়। রব্বানা লা তুযিগ কুলুবানা, ও বান্দা এখানেও রবের পরিচয়। রব্বির হামহুমা, ও বান্দা এখানেও রবের পরিচয়। এরপর আল্লাহ কই বান্দা কি বলবি বল। আল্লাহ কয় কি বান্দা তুই যখন আমারে আল্লাহ কয়ে ডাক দাও লব্বাইক ইয়া আবদি, তোর সামনে আমি হাজির হইয়া যাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, या इलाही तू मेरा माशूक है। যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার নাম কি? জোরে বলেন না তার নাম কি? ও আমার ধামরাইয়ের মুসলমান যুবক, ও আমার বৃদ্ধ বাবা, তোমরা একদিন যৌবনকাল কাটাইছো, তোমাদের মুখে দাড়ি ছিল না, আল্লাহ কালা দাড়ি উঠায় দিছে। তোমাদের মুখে 32টা দাঁত ছিল, ওই দাঁতগুলি ফলাইয়া দিছে। এখন হাড্ডি চাবাইতে চাবাইয়া খাইতে পারো না রে বাজান। এই শক্তি ছিল আগে, এখন শক্তি নাই রে বাজান। আমার আগে যিনি বয়ান করেছেন অনেক দামি একজন মানুষ, সারা বাংলাদেশে সফর করে বাজান। আমিও একজন সারা বাংলাদেশ সফর করি, আমার ইলম নাই কালাম নাই, আমি একজন জাহান্নামের আসামি। গুনাহ করতে করতে করতে
ক্লাসে ছাত্রগুলি চোখের পানি ছেড়ে ছেড়ে এলাকার জন্য দোয়া করে, আল্লাহ এই এলাকায় যারা আমাদের খাবার দেয়, পয়সা দেয়, টাকা দেয়, এলাকার চাউল দেয়, তেল দেয়, এই এলাকায় যত কবরস্থান আছে আল্লাহ সকলের কবরের আযাব আল্লাহ মাফ করে দাও। এই জন্য তালবে ইলম হাদিস শরীফের ভিতর আছে বাজান, তালবে ইলম যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তার ধারে যদি কোনো কবরস্থান থাকে, আল্লাহর নবী বলেন 40 দিন কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা وكونوا مع الصادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। কেমন করে ভয় করো? সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ো, সাহাবীরা জান্নাতি সাহাবীরা এরপর আল্লাহকে ভয় করেছে। আল্লাহর একজন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলো সালমান। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে বসে বয়ান শুনে আল্লাহর নবী ডাক দিয়ে বলে কি, ও জান্নাতি সাহাবীরা শোনো, জাহান্নামের আগুন জ্বালাবে হাড্ডি দিয়া, মানুষের হাড্ডি দিয়া আর পাথর দিয়া। জাহান্নামের আগুন জ্বালাবে বাজার, মানুষের হাড্ডি দিয়া আর পাথর দিয়া। দুনিয়ার আগুন আমার মা বোনেরা জ্বালায় লাড়কি দিয়া, কয়লা দিয়া। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে কি, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় পড়ে যায়, জাহান্নামের আগুন যেখানে লাগে বাজান কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সালমান, জাহান্নামের আগুন জ্বালাবে মানুষের হাড্ডি দিয়া আর পাথর দিয়া। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালমান ফুফাইয়া ফুফাইয়া কান্দে। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, শুধু কান্দে আর কান্দে। আল্লাহ, না জানি আমাকে তুমি জাহান্নামের লাড়কি বানাইয়া যদি দাও, ওই কবরে আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, সন্তান নাই, ওই কবরে স্ত্রী নাই, ওই কবরে নেতা নাই, ওই কবরে পীর নাই, ওই কবরে বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে বাজান একা একা থাকতে হবে। টাকাওয়ালা বলো, পয়সাওয়ালা বলো, কোটিপতি বলো, তোমার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে তোমার নাম ধরে আর কেউ ডাকবে না। কথা বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগে শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ
পাওনা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? ও ধামরার মুসলমান যুবক, ও আমার পর্দার আম্মা জান, কান্দা কাড়া করে শোনো, দিলের কান দিয়ে শোনো, উঠাউটি করবেন না রে বাজান। ধনী বলো, কোটিপতি বলো বাজান, শিল্পপতি বলো, কোটি কোটি টাকার মালিক, আপনার টাকার অভাব নাই, আপনার পয়সার অভাব নাই, আপনার ঘরের অভাব নাই রে বাজান। আপনার যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, ওই টাইসের ঘর থেকে আপনারে অন্যাসে বারান্দায় রাখবে। কথা কন ঠিক কিনা? এসি ওয়ালা রুম থেকে আপনারে সাদা একটা কাপড় দিয়ে অথবা বিছনা দিয়ে তোমার বারান্দায় ফেলাইয়া রাখবে। এলাকার লোকেরা বলবে, ও সন্তান, যা মাইকে যে বল, মুয়াজ্জিন বল, বাড়ি আনা লাই রে বাড়ি নাই রে দুনিয়া। হবে আলান তোমার নাম, হবে আলান তোমার নাম, মসজিদের মাইকে বাড়ি বলে নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যুবকরে বলবে, যা মুয়াজ্জিনের কাছে যা, মুয়াজ্জিনরে বল আমার বাবা মারা গেছে। মুয়াজ্জিন মাইকে ডাক দিয়া বলে, এইবার মসজিদের খাটটা আনার জন্য সন্তান যখন মসজিদের গেটের সামনে যায়, খাটের উপরে দুনিয়ার ময়লা। ও বাবা, দিলের কান দিয়ে শোনো, মুরাকাবার নিয়তে শোনো, নিজেকে নিজে প্রশ্ন করো, আমার জীবনের শেষ বয়ান। মনে মনে চিন্তা করো, যাইনে আল জান্নাত, বামে জাহান্নাম, সামনে আমার রব দাঁড়ায় আছে, পিছনে আজরাইল দাঁড়ায় আছে। কখন যদি থামা দিয়ে বসে, রুহটা বের হয়ে গেলে তোমার আর দাম থাকবে না। কোটিপতি, শিল্পপতি, এসি রুম, বাড়ি, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। যখন আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, তোমার বিবি তোমার পরিচয় দিবে না, বাবা তোমার পরিচয় দিবে না। মসজিদের খাট আনার জন্য যখন ছেলেরা যাবে, মসজিদের খাটের উপরে ময়লা পড়ে আছে, ঘূর্ণি পড়ে আছে, মাকড়সার জালটা বুনি আছে। তোমার সন্তান ঝাঁটা দিয়া, ঝাড়ু দিয়া অথবা কাপড় দিয়া মুছিয়া ওই খাটটা তোমার বাড়ির সামনে আনবে। তোমারে গোসল করার জন্য তোমারে গরম পানি করবে কেউ, কেউ আবার কাফনের কাপড় কেনার জন্য দোকানে দৌড় মারবে, আবার কেউ বাস কাটার জন্য বাজার দৌড় মারবে। একজন গোসল করার জন্য বরের পাতা দিয়ে পানি গরম করবে, নাকে কালি তোলা দিয়ে তোমারে গোসল করাইয়া 3টে মোড় দিয়া, 3টে বান্ধন দিয়া, 2 পাশে 2টা মোড় দিয়া তোমার একটা জায়গায় ফেলে রাখবে। তোমারে খাটে করে কবর দেশে রওনা করবে বাজার। গলা কাটা মুরগির মতন সন্তানগুলি আব্বু আব্বু বলে ডাকবে, কিন্তু আব্বু জবাব দিতে আর পারবে না। যখন কবর রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মাটি দিয়া যখন রওনা করবে, ওই কবরে সাথী নাই, বাতি নাই, লেপ নাই, তোষক নাই, গরম লাগলে ফ্যানের ব্যবস্থা নাই, মশা লাগলে মশারির কোনো ব্যবস্থা নাই, কোয়েলের ব্যবস্থা নাই। ওই কবরে যদি ভালো আমল নিয়ে যাইতে পারো, ওই কবর হবে ওয়াল বিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাইনাল জান্নাহ। তোমার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবে, তোমার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলিয়া দিবে। আর যদি গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, আমার আল্লাহ ডাককে বলবো, কবরের মাটি জোরে 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 চাপ দে। দুনিয়ায় মাতলামি করেছে, মদের বোতল হাতে নিয়া
দুনিয়ায় মানুষের মাল লুট করেছে, মানুষের আঘাত করেছে, জোরে জোরে চাপ দে, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে বাজান, দুই পাজরের হাড্ডি সুরমার হয়ে যাবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামানে নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেটে ফেটে এসেছে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গুলি সবার, আরে 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রায়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই কবরে যেতে হলে একটা বেশি বেশি আমল করতে হবে। সেই আমলের নাম হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, হাক্কুন অর্থ আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কার ভয় করব? জোরে কোন কার? দুনিয়ায় যদি অপরাধ করেন, পুলিশ দেখলে ভয় করেন, ডিবি দেখলে ভয় করেন, সেনাবাহিনী দেখলে ভয় করেন, র্যাব দেখলে ভয় করেন। দুনিয়া অপরাধ করেছেন, এ নাফরমান, এ দাড়ি পাকা মুসল্লি বাবারা, এ দাড়ি কামান্য বাবারা, তুমি আর আমি প্রত্যেক দিন 17টা ফরজ অমান্য করো, 5 ওয়াক্ত নামাজে একবারও আমার রবরে ভয় করি না। কথা কোন ঠিক কিনা? একবারও আমার মালিককে ভয় করি না। যদি আমি আর আপনি মালিককে ভয় করতাম, তাহলে কখনো ওই ব্যক্তি বেনামাজি থাকতো না, নামাজি হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? গুনাহ করার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করবেন, দুনিয়ার কেউ দেখুক আর না দেখো, আমার রব আমার দিক চাইয়ে আছে, রব আমার দিক তাকায় আছে, আমাকে দেখতেছে। আমি রবের দেখি আর না দেখি, রব আমার দেখতেছে। আমার বন্ধুগণ, আমার আল্লাহর নবীর 2 নম্বর খলিফা ওমর ইবনুল খাত্তাব, যাকে বলা হয় লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, নবীর পরে যদি নবী হয়তো হযরত ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ পাক নবী বানাইতেন। নবী হওয়ার যোগ্যতা হযরত ওমরের ভিতর ছিল। প্রত্যেক দিন, আজকে জুমার দিন, ইমাম সাহেব, খতিব সাহেব দ্বিতীয় খুতবার ভিতর বলে, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত চলে না। হযরত ওমর ইবনুল খাত্তাব নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্দে আর বলে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ যদি আমারে নামাজের খাতার থেকে জুদা করে দেয়, ফারাক করে দেয়, আমার ওমরের কি হবে? আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন দিবেন না, আমরা আপনাকে ভয় করি, ভয় করার মতন করি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ব্যবসা করে যখন মদিনায় ঢুকবে, কষ্ট হচ্ছে না আপনাদের? চলবে তো কিছুক্ষণ। হযরত ওমর ইবনুল
বাইতুল মালের খাদেম ছিল, সব সময় বাইতুল মাল পাহারা দিতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব শাম দেশ থেকে ব্যবসা করে যখন মদিনায় ঢুকবে, হযরত আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম তুমি ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাবো না। আসলাম ডাক দিয়ে বলে, কি ওমর, এই রাত্রে আপনি কি করবেন? বলে, আমি প্রত্যেকটা মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখব কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এইরকম বাংলাদেশের মতন না, এইরকম বাংলাদেশ 90টা একত্রিত করলে যত বড় হয়, এত বড় দেশের রাজত্ব রাষ্ট্রনায়ক ছিল। আর আমি আর আপনি 20,000 লোকের মুসল্লির ভোট নিয়ে মেম্বার হয়েছি, কথা কয় না। 1 লক্ষ লোকের ভোট নিয়ে এমপি হয়েছি, এমপির গুতোই রাস্তা দিয়ে হাঁটে যায় না, কথা কয় না। বিচার দিছে এমপির কাছে, চেয়ারম্যানের ছেলে অন্যায় করেছে, গরিবের মেয়ের সঙ্গে অন্যায় করেছে, টাকার লোভে ক্ষমতার লোভে চেয়ারম্যানের ছেলের পক্ষে রায় দেয়, আর ওই গরিবের মেয়ের পক্ষে রায় দেয় না। হযরত ওমর ইবনুল খাত্তাব আসলামকে ডাকতে বলে, আসলাম ঘুমিয়ে পড়ো, আমি মদিনার অলিতে গলিতে ঘুরব, মদিনায় কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় আছে দেখব। হযরত ওমর ইবনুল খাত্তাব একটা চাদর মুড়ি দিয়া মদিনার অলিতে গলিতে ঘুরে। হযরত ওমর ঘুরতে 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 তাকায় দেখে পাহাড়ের কিনারায় একটা তাঁবুর ভিতর থেকে বাচ্চার কান্না চলে আসে। ও বাজান, দিলের কান দিয়া শোনো, মুরাকাবার নিয়তে শোনো, মনে মনে চিন্তা করো জীবনের শেষ বয়ান। গত বছর এই মাহফিলে অনেক মানুষ ছিল, আজকে তারা নাই, আগামীতে আমরা থাকবো কিনা জানি না। গত পরশুদিন আমার মাহফিল ছিল বাজান কুমিল্লা, এর আগের দিন মাহফিল ছিল ফেনী 11 তারিখ। আমি এইভাবে বয়ান করতেছি, আপনারা তো 1-150 মানুষ, ওখানে 4 থেকে 5,000 লোক বসিয়ে বসিয়ে বয়ান শুনছে। আমি বললাম, বাজান নিয়ত করো জীবনের শেষ বয়ান। এই বয়ান করিয়া আমি যখন গাড়িতে উঠবো, ফেনীতে মহিফাল থেকে গাড়িতে উঠবো ঢাকায়, আধা ঘন্টা পরে আমার ইমাম সাহেব ফোন দিয়ে কয়, হুজুর আপনি যে বয়ান করে গেছেন দুয়া কাজে লাগিয়া গেছে। বলে, কেমনে? বলে, এই মাদ্রাসার একজন ভালো হিতাকাঙ্ক্ষী লোক ছিল, টাকাও কালেকশন করে দিছে, বয়ানও শুনছে, আপনার দোয়াও শরীক হয়েছে, বাড়ি যাইতে পারে নাই, মাঝ বরাবর আজরাইলের হ্যান্ডকাপ লাগাইয়া ফেলছে। ও ধামরাইয়ের মুসলমান, আজরাইল আমারও আপনার জন্য অপেক্ষা করে। হযরত ওমর ইবনুল খাত্তাব দূর থেকে দেখলে তাঁবুর ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে, একটা টিম টিম করে বাতি জ্বলে। খলিফা কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে বাজার? তাকওয়া কাকে বলে? হাক্কুন কাকে বলে বাজান? দিলের কান দিয়া শোনো, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, এমন কোন অন্যায় নাই আমার আপনার দ্বারা হয় নাই। আল্লাহ কয়, বান্দা টেনশন করবেন না, আমি তোর রিজিক বন্ধ করে দিব না, তোর খানা আমি বন্ধ করে দিব না, তোরা ইবাদত করলেও তোরে খাওয়াইবো, তোরা নামাজ পড়লেও তোর রিজিক আমি রাখবো। আমার আল্লাহ এমন দয়ার মাওলা। আস্তে 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 ওমর ওই তাঁবুর কাছে গেলেন, দেখে একজন বৃদ্ধ মা বসিয়া বসিয়া চুলার ভিতর একটা হাঁড়ি দিয়া পানি দিয়া পাথর দিয়া জ্বালায়, আর বাচ্চাগুলি আম্মু আম্মু বলে ডাকে, আম্মু খাবার দাও। আর মা বলে কি, এই তো খাবার হইলেই তোমাদের খাবার দিয়ে দিব। হযরত ওমর প্রশ্ন করে ফেলেছে, মা চুলার ভিতর কি বাচ্চাদেরকে খাবার দেন না কেন? মা জনম দুঃখিনী ডাক বলে, কে আপনি কে? ওমর পরিচয় দিলেন না। ওমর কোমর ডাক দিল, মা বাচ্চাদের খাবার দেন না কেন? বলল, তুমি কে? তোমারে চিনি না, তোমাকে বলবো কেন? আমার বাড়ি মদিনায় না, আমি মদিনায় আছি হযরত ওমরের কাছে খাবার নেওয়ার জন্য।
কার সামনে কয়? কার সামনে কয়? ওমর থর 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 করে কাঁপে, মনে হয় আসমান ভেঙে মাথায় পড়ল। ও বাজার, এখন ওমর পরিচয় দিলেন না। হযরত ওমর বলল, চুলার ভিতর কি মা? বুড়িমা ডাকতে বলল, কি আমি ওমরের কাছে আসছি কিছু সাহায্যের জন্য। রাজ দরবার যাইতে দেরি হয়ে গেছে, এই জন্য এখানে তাবু টাঙ্গাইয়া আমার বাচ্চাদেরকে ক্ষুধার বাহানা ধরেছে, রান্নার বাহানা ধরেছে, আর ক্ষুধার যন্ত্রণা আমার সন্তানগুলি কান্দে। আমি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার দরবারে যাইয়া আমি কিছু খাবার নিয়ে আসব। হযরত ওমর বলল, চুলার ভিতরে কি? বলো, পানি আর পাথর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ ইতিহাস থেকে মনে মনে চিন্তা করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ যদি এর তাকওয়াটা কবুল করে ফেলে, আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধনী হোক, গরিব হোক, শিল্পপতি হোক, সবাইকে আমার আদালতে দাঁড়াইতে হবে। এই ভয় চিন্তা যদি কোন বান্দার ভিতরে থাকে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়িয়ে বলেন, আমি তো আল্লাহর আদালতে আমার আদালতে দাঁড়াইতে হবে। যদি জিজ্ঞাসা করে, ওমর, তোমারে মক্কা মদিনার খলিফা বানাইছি, কেন মানুষের খাবার পৌঁছাও নাই? আর আমাদের দেশের নেতাগুলি এতিমের মাল লুট করে সুইস ব্যাংকে রাখে, কথা কয় না? এতিমের মাল লুট করে সুইস ব্যাংকে রাখে, 16 বছর রাখছে, কথা কয় না? আর আমরা চাচা হয়ে ভাতিজার হক নষ্ট করি, বাবা হয়ে সন্তানের হক নষ্ট করি, বিবির হক নষ্ট করি। অনেক সন্তান আছে বাবা মার সঙ্গে বিয়াদবি করে তার হক নষ্ট করে, আছে কিনা? হাতে পায়ে ধরে বলে যায়, যুবক, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এখানে মাফ নাই বাজান। হযরত ওমর মনে মনে চিন্তা করে ফেলেছে, যদি আল্লাহর আদালতে কবুল হয়েই যায়, আমি আসামি হয়ে দাঁড়াইতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন দৌড় মেরে, আর মাকে বলেন, মা গো, দেখি তোমার জন্য কিছু করতে পারে কিনা। সকালবেলা বাদশার দরবারে যাবা, ওখানে গেলে আমাকে বাবা তোমাকে বস্তা ভরে তোমার সাহায্য করব। বাজান, এখনো ওমর পরিচয় দেন না, আমি ওমর, আমি খলিফা। আল্লাহু আকবার বলেন। আর আমাদের এখানে যদি একটা সিল থাকে, এইটা অমক দলের লোক। সিল না থাকলে স্টেজে উঠতে দেয় না, আর সিল থাকলে কাঠও পাওয়া যায়, টাকাও পাওয়া যায়, হাদিয়াও পাওয়া যায়, কথা কন ঠিক কিনা? হযরত ওমর চলে গেল বাইতুল মালে, যে আসলামকে বলে, আসলাম, দরজা খোলেন, বাইতুল মালের দরজা খোলেন, বস্তার ভিতরে আটা ময়দা যা আছে সব বড়। হযরত ওমর এই কথা বলার সঙ্গে সঙ্গে আসলাম আড়াই মনে বস্তার ভিতর আটা ময়দা যা আছে বাইতুল মালে ভরলেন। হযরত ওমর বললেন, আসলাম রে, বস্তার মুখটা বাঁধো। হযরত আসলাম বস্তার মুখটা বাঁধলেন। হযরত ওমর বলল, আসলাম, বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম ডাক দে বলে, খলিফা, আপনি তো খলিফা, বাদশাহ, যে ওমর নবীজির বাম দিকে ঘুমাবে, হযরত আবু বকর ডান দিকে ঘুমাবে, সেই খলিফা বললেন, আসলাম, বুঝার আমার মাথায় দাও। আসলাম বললে, বাদশাহ নামদার, ক্ষমা করবেন, পারবো না, আমি এই বিয়াদবি করতে পারবো না। ওমর বলল, আসলাম,
হাসরের ময়দানে যার যার আমল তারে হিসাব দিতে হবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি, আছে কিনা কোরআনুল কারীমে? আছে না? ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একটা নেকির জন্য মা তোমার পরিচয় দিবে না? একটা নেকি দিয়ার ভয়তে তোমার বাবা পরিচয় দিবে না? আসলাম, মাথাটা বোঝা উঠাইয়া দাও। হযরত ওমর বললেন, বোঝাটা মাথায় উঠাইয়া দাও। আসলাম বললেন, বাদশা নামদার পারবো না, মানুষ আমারে বকবে, গালি দিবে। তোর কত বড় সাহস, তুই বাদশার মাথায় বোঝা উঠাইয়া দেছ। আর আমাদের সমাজে ৬০-৭০ বছর যদি একটা কর্মী হয়, আর যদি নেতা যদি ৪০ বছর ৩০ বছর হয়, ওই ৮০ বছর বুড়ো রে দিয়ে বস্তা টানে। কতক্ষণ ঠিক কিনা? এর নাম তাকওয়া না, এর নাম আল্লাহর ভয় না। তাকওয়া কাকে বলে? নিজেকে নিজে ছোট মনে করা, নিজেকে নিজে অপরাধী মনে করা, নিজেকে নিজে দোষী মনে করা। আমার মতন পাপী, আমার মতন গুনাহগার, আমার মতন অপরাধী আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই। আর আমি সবসময় নিজেকে নিজে বড় মনে করি, বড় মনে করি। আমার মতন বড় আর কেউ নাই, আমার মতন মুফতি আর কেউ নাই, আমার মতন মুহাদ্দিস আর কেউ নাই, আমার মতন বক্তা আর কেউ নাই, আমার মতন চেয়ারম্যান কেউ নাই। সব হলো মূর্খ, আমি হলো নেতা। এটা ঈমান বলার কাজ না, তাকওয়া বলার কাজ না, এটা হলো মুনাফিক শয়তানের কাজ। রাগ করতেছেন? চলবে নি ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে শোনার যুবক। হযরত ওমর বলল, আসলাম আর দেরি করবেন না, মাথাটা বস্তাটা মাথায় উঠাইয়া দাও। বলে আমি পারবো না। বলে করতেই হবে, আদালতে আমাকে দাঁড়াইতে হবে। আমি যে দৃশ্য দেখে আসছি, এই দৃশ্যের হিসাব কিন্তু আমাকে দেওয়া লাগবে। যারা রাষ্ট্র চালায়, ইউনিয়ন চালায়, যারা বোর্ড অফিস চালায়, সাবধান সাবধান। যারা পরিমাণ হিসাব যদিও, যারা পরিমাণও যদি মানুষের হক নষ্ট করো, এইটাও হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। বাংলাদেশে 16 বছর যা ঘটেছে, আমার মনে হয় একটা নেতাও বাঁচতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর বলেন, আসলাম হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্লোগান দেবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হার নামের স্লোগান যখন দিবে, জমিন থরথর করে কাঁপবে, আসমান থরথর করে কাঁপবে, নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। প্রত্যেকটা নবীর জবান থেকে নাফসি নাফসি বের হবে। আর আমার আপনার নবী, মার নবী, মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়িয়া ডাক দিবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ও যুবক, তুমি নেইমারের পাগল হইছ, কাকার পাগল হইছ, তুমি ব্রাজিলের পাগল হইছ, তুমি কাকার পাগল হইছ, তুমি আর্জেন্টিনার পাগল, তুমি মেসির পাগল, তুমি হলো চাইনার পাগল, তুমি হলো মমতাজের পাগল, তুমি হলো হিরো আলমের পাগল, তুমি হলো সাকিব খানের পাগল। কথা কয় না? যে নবী নাফসি নাফসি বলবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলবে। শুধু আমার আপনার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, খাতামান নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, নবীর পরে আর নবী নাই। আল্লাহু আকবার বলেন। যারা নবীর পরে নবী স্বীকার করে, আরেকজন আছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি। হে ধামরার মুসলমান, শুনে রাখো, আগামীকাল 15ই নভেম্বর সোহরাওয়ার্দীনে খতমে নবুয়তের মিটিং ডাকছে, জনসভা ডাকছে। আমরা সবাই যাব। ওখানে যাইয়া সারা রাষ্ট্রপতিকে এবং উপদেষ্টা যিনি আমাদের আছে ডক্টর ইউনূস, ওখান থেকে পরিষ্কার ভাবে আমাদেরকে ডিক্লেয়ার দেবে, নবীর পরে নবী নাই, সংসদ আইন চাই। কথা ঠিক কিনা? কারণ নবীর পরে নবী, এটা মানতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো আসমানে আছে, কিন্তু এই জমিনে আবির্ভাব হবে, কিন্তু নবী হয়ে আসবে না। আল্লাহু আকবার বলেন। নবী হয়ে আসবে না, উম্মত হয়ে আসবে।
আর তুমি কেমন গোলাম আহমদ কাদিয়ানী, তুমি নবী দাবি করো, আবার মরার সময় বাথরুমে পড়ে মরেছে। এই যে গোলাম আহমদ কাদিয়ানীকে যারা সাপোর্ট করবে তারাও কাফের। গোলাম আহমদের অংশীদার যারা আছে তারাও কাফের, যারা সাপোর্ট করবে তারাও কাফের। আমি আওয়ামী লীগ করতে পারি, আমি বিএনপি করতে পারি, আমি জামাত করতে পারি, আমি সরবনা করতে পারি, আমি দাড়িপাল্লা করতে পারি, আমি নাঙ্গল করতে পারি, নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে যেই হোক না কেন গর্দান ফেলে দেবো কোথাও থেকে। কারণ কোরআন এক, হাদিস এক। যেখানে যাবা আমার রবের আসমান, যেখানে যাবা আমার নবীর রহমত, কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি হায়াতের মালিক, আমি মওতের মালিক। আমি যেখানে মালিক, আমার হাবিব ওই জায়গায় রহমত স্বরূপ। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, সমস্ত উম্মতেরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই মুহূর্তে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে বাজান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে এই মুহূর্তে, রাগান্বিত মুহূর্তে কাফার নামের সামনে আমি মুসা নবী দাঁড়াইতে পারবো না। হযরত ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবীও পারবে না। একজন নবী ডাক দেবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে এ উম্মতের এদিকে আয়, এদিকে আয়। ওই দেখ মাকামে মাহমুদের ভিতর একজন নবী কান্দে, ওই নবীর কাছে যা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সদগা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারো এ জমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে কি ও উম্মতেরা এদিকে আয়, এদিকে আয়। ওই মাকামে মাহমুদের ভিতর একজন হাবিব আছে, একজন নবী আছে, একজন রাসূল আছে। এই নবী এই রাসূল আল্লাহর সামনে দাঁড়া ছাড়া কোন নবী রাসূল কথা বলার সাহস পাবে না। জান 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 জান। কিতাবের ভিতর আছে দুইটা ইবারত আছে, কোন কোন ইবারত আছে আল্লাহর নবী হাসরের ময়দানে কাঁদতে কাঁদতে উঠবে, আল্লাহু আকবার। কোন কোন রিওয়ায়াতে আছে আল্লাহর নবী কাঁদানিয়া উঠবে, সমস্ত উম্মতের বলবে হাবিব আল্লাহর কাছে একটু বলেন আমাদের জন্য আল্লাহ মাফ করে দেয়। ওইদিকে জাহান্নামের আগুন ধাউ 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 করে হাসরের দিকে আসবে। এমন একটা মুহূর্ত হয়ে যাবে, হযরত ওমর বললেন আসলাম বুঝাটা আমার মাথায় উঠায় দাও, এই মুহূর্তেও আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যখন বোঝা উঠায় দিলেন, আসলাম হযরত ওমরের পিছন দিক থেকে দৌড়ায়, হযরত ওমর ইবনুল খাত্তাব দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে মহিলার কাছে গেলেন, মায়ের কাছে গেলেন, যে বলেন আম্মা জান এই বস্তার ভিতর অনেক খাবার আছে, তুমি তরকারি কোটো, আমু তরকারি কুটিয়া দি, তুমি রুটি বানাও আমি সেকে দি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রুটিটা উল্টায় দেয়, মা তরকারি কুটে দেয়, তরকারিও রান্না করলেন, রুটি বানানো শেষ। হযরত ওমর এখনো পরিচয় দেন না আমি হলো সেই ওমর যার কাছে খাবারের জন্য আছে। হযরত ওমর বললেন মা গো তোমার বাচ্চারে আমার কাছে দাও। হযরত ওমর কিতাবের ভিতর আছে দুই উরুর উপরে সন্তানকে বসাইলেন আর মাকে বললেন মা তুমি খাও, তোমার সন্তানরে আমি খাওয়াইয়া দিই।
কিতাবের ভিতর আছে হযরত ওমর রুটি ছিঁড়ে তরকারি লাগাইয়া সন্তানের মুখে দেয় আর ওমরের চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। হযরত ওমর এই টপ টপ করে যখন পানি পড়ে, মা এই দৃশ্য দেখে বললেন, যুবক তুমি কে? তোমারে আমি চিনি না। এই দুর্দশার সময় তুমি আমাদের খাবারের ব্যবস্থা করছো। এই জায়গায় যদি ওমর না হয়ে যদি তোমার মতন যুবক যদি এই ওমর হতো, খলিফা হতো, আরো ভালো হতো। আল্লাহু আকবার। ওমর এখন পরিচয় দেন না, আমি ওমর। খাবার খাওয়াইয়া বললেন, মা গো এখানে অনেক খাবার আছে, সকালবেলা বাদশার দরবারে যাবা, ওখানে গেলে তুমি আমাকে দেখতে পাবা। সকাল যখন হয়ে গেল বাজার, দুইটা সন্তান মা আস্তে 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 বাদশার দরবারে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে এইভাবে বসে আছে। জনম দুঃখী মা নিচের দিক তাকাইয়া বলল, বাদশা নামদার, আমার বাড়ি মদিনায় না, আমার বাড়ি মদিনা থেকে অনেক দূর, কিছু সাহায্যের জন্য আসছি। হযরত ওমর সিংহাসনে বসা, এখনো পরিচয় দেন না। বাচ্চাগুলি মাথা উঁচুর দিক দিয়া দেখে যে রাতের বেলায় খাবার আমাদেরকে পৌঁছায় দিয়েছে, সেই যুবকটা আজকে সিংহাসনে বসা। বাচ্চাগুলি মার হাত ধরে বলে, মা গো মাথাটা উঠাও, দেখো কি দৃশ্য। রাতের বেলা যে ব্যক্তি আমার মুখে খাবার তুলে দিয়েছে, ওই যুবকই সিংহাসনে বসা। মা জনম দুঃখিনী এইভাবে বলছে, বাদশা নামদার বেয়াদবি মাফ করবেন, অন্যায় হয়ে গেছে আমার, আমি আপনারে চিনতে পারি না, রাতের আধারে মাফ করবেন। খলিফা কাকে বলে? আল্লাহর ভয়, তাকওয়া, খাউফুন, হাক্কুন কাকে বলে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম কাকে বলে? হযরত ওমর সিংহাসন থেকে লাফ দিয়া মহিলার কাছে এসে বললেন, মা গো আল্লাহর আদালতে আমার নামে বিচার দিয়েন না, আল্লাহর আদালতে আমার নামে বিচার দিয়েন না, আমি ফেঁসে যাব। তাকওয়া কাকে বলে? ভয় কাকে বলে বাজান? আর আমরা গুনাহ করতে 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 পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছি, অন্যায় করতে করতে পাহাড় পর্যন্ত অন্যায় করে ফেলেছি, জুলুম করতে 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 জুলুম করতে করতে পাহাড় পর্যন্ত করে ফেলেছি। এরপরও আল্লাহর ভয় আমার দিলের ভিতর নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় আমার দিলের ভিতর নাই। মসজিদ মাদ্রাসায় মাহফিল হয়, মানুষ আসে না, গুনার আড্ডা হলে মানুষের অভাব থাকে না। কথা কোন না কেন? বোঝা গেল আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, আল্লাহর মোহাব্বত আমাদের অন্তরে নাই, শয়তানের মোহাব্বত আমার আপনার অন্তরের ভিতর ঢুকে পড়েছে। গুনার প্রতিযোগিতা করি, খারাপ কাজের প্রতিযোগিতা করি, বিল্ডিং বালাখানার প্রতিযোগিতা করি, কিন্তু নেকের প্রতিযোগিতা আমি আর আপনি করি না। প্রতিযোগিতা করি কে কত টাকার মালিক হতে পারো, প্রতিযোগিতা করি কে কত টাকার কয়টা বিল্ডিং বানাইতে পারো, প্রতিযোগিতা করি কে কত সুদ খাইতে পারো। কথা কান না কেন? সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? যৌতুক নেওয়া হালাল না হারাম? যৌতুকের অভাবে অনেক মেয়ের বিবাহ হয় না। আপনাদের এখানে আছে কিনা যায় না। যদি একটু কালো মেয়ে হয়, কই 5 লাখ লাগবো, কয় লাখ? সম্পূর্ণ হারাম, হারাম। কি বয়ান করব? বয়ান করতে করতে 1-1.5টা বেজে যায়। ফজরের সময় দেখা যায় মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেব বসে নামাজ পড়তে। অনেক যুবক আছে সারা রাত ফেসবুক চালায়, 4টে-5টা পর্যন্ত ফেসবুক চালায়। যখন 4টে বাজে যায়, 5টা বেজে যায়, শয়তানকে আব্বা এবার ঘুমা, কারণ এখন যদি জেগে থাকিস তুই তাহাজ্জুদ পড়বি না ফজর নামাজ পড়বি, এবার ঘুম পড়ে। সকাল 10টা-11টার সময় ওঠে, ব্রাশ করতে করতে ওঠে, ওঠার পরে এবার নাস্তা খায়। এ যুবক, তুই যে ঘুম পড়লি, ঘুম পড়ার পরে তোর জীবিত যে করাইলো যে মালিক, ওই মালিকের একটা সেজদা দিতে পারোস না? তুই নাফরমান সন্তান, দাজ্জাল সন্তান, শয়তানের থেকেও নিকৃষ্ট, শুকরের থেকেও নিকৃষ্ট ওই মুসলমান যে মুসলমান নামাজ পড়ে না। বর্তমান ইশার জামার 7টা-15, আপনাদের দিক কয়টায়? 7টা-15। ধরেন নামাজ পড়তে পড়তে 9টা বাজে,
নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে কয়টা বাজে? 9টা। এইবার দেখেন 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। বর্তমান আমার মসজিদে 5টা 35-এ জামাত। আপনাদের এখানে কয়টায়? 5:30টায়। 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 8 ঘন্টা। আল্লাহ কয়, ও বান্দা, তোর 8 ঘন্টা আরামের ঘুম পড়াইলাম। এই ঘুমের ভিতর কারো চোখ বন্ধ হয়ে যায়, স্ত্রীও জানে না, ছেলেও জানে না, মেয়েও জানে না। তুই ইটের শক্ত বালিশে ঘুমাইতে পারবি না, তোর জন্য শিমুল তুলার বালিশ বানাইয়া তোর ঘুম পড়াই রাখলাম। 8 ঘন্টা ঘুমায় রাখলাম, তোরে আবার জীবিত করাইলাম, একটা সিজদা দিতে পারলি না। তুই নেমক হারাম, তুই নেমক হারাম। যে মুসলমান নামাজ পড়ে না, সে আল্লাহর বন্ধু হতে পারে না, নবীর বন্ধু হতে পারে না। সে শয়তানের বন্ধু, দাজ্জালের বন্ধু, ফিরাউনের বন্ধু। কথা কন না গায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কেউ বান্দা শোন, জোহরে আজান দিয়েছে, তোমরা যাও নাই, আমি তোর রিজিক বন্ধ করে দেই নাই। আসরে আজান দিয়েছে, এরপর তুই যাস নাই, আমি তোর রিজিক বন্ধ করে দেই নাই। মাগরিবের আজান দিয়েছে, তুই যাস নাই, আমি তোর রিজিক বন্ধ করে দেই নাই। ঈশার আজান দিয়েছে, এরপরও যাস নাই, তোর রিজিক আমি বন্ধ করে দেই নাই। ঈশান নামাজ পড়ে আরামের খাবার খাইলি, এরপর আরামের ঘুমে গেলি, এরপর আমি তোরে আবার জীবিত করে উঠাইলাম। আমি কিন্তু শেষ রাত্রি সুবে সাদেকের পর আমি সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে বলে, ও বান্দা কি লাগবে বল। তুই খানা খাইয়ে ঘুমাইছো, নামাজ না পড়ে ঘুমাইছো, এই মুহূর্তে যদি একবার আল্লাহ কইয়া ডাক দাও, আমি সঙ্গে সঙ্গে তোর কাছে চলে আসি। কেমন মালিক পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ কয় কি, ও বান্দা, এই কারীম থেকে কে তোরে দূরে সরাই রাখলো? এই কারীমের মহব্বত থেকে কে দূরে সরাই রাখলো? ঈমান আনো, আমিনু কামা মানান নাস। ওই ব্যক্তির মতন ঈমান আনো যারা ইসলামের জন্য, কালেমার জন্য জীবন দিছে, সব ছেড়ে দিছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। সবাই জানেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন সবথেকে বড় দাজ্জাল, সবথেকে বড় আল্লাহর দুশমন ছিল। তার নাম কি? জোরে কর, নাম কি? ফিরাউন। এই ফিরাউনের একজন স্ত্রী ছিল, তার নাম কি? সবাই বলেন, নাম কি? আরো জোরে, নাম কি? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন দাসী ছিল, দাসী। ফিরাউনের একটা মেয়ে ছিল, ওই মেয়ের খেদমত করতো দাসী। একদিন ফিরাউনের মেয়ের চুল আশ্রাইতে আশ্রাইতে তার চেরুনিটা জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দাসীর জবান থেকে বের হয়েছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ। ফিরাউনের মেয়ে কয়, এই দাসী, কার নামটা উচ্চারণ করলি তুই? তোর কি আর একজন রব আছে আমার বাবা ছাড়া? ও পর্দার আম্মা জান, দিলের কান দিয়ে শোনো, উঠা বসা করবেন না, যে যেখানে আসো মাগো ওই জায়গায় নামাজের মসলায় বসিয়া কথাগুলি শোনো, কারণ তোমাদের কথা বাইরের মানুষ শোনা হারাম। কথা কন না। আমাদের দেশে একটা জিনিস চালু হয়ে গেছে, তালিম করতে যায় মাহারাম ছাড়া। আছে কিনা? এদিকে নাই, হুজুর কাছে নাই। মাহারাম ছাড়া তালিম করার জন্য বাড়িতে বাড়িতে যাই, তালিম করে উচ্চ আওয়াজে তালিম করে হারাম হারাম হারাম। পর্দা করা যেমন ফরজ, তোমার জবানের পর্দা করাও কি ফরজ। তোমার আওয়াজ কোনো পরপুরুষ শুনতে পারবে না। যার সঙ্গে বিবাহ দেওয়া জায়েজ, তার তোমার কথা তারা শুনতে পারবে না। তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলবা চুপি চুপি, আস্তে আস্তে কথা বলবা। আর আমাদের দেশের লোকেরা যদি এই বাড়ি যদি একটা অনুষ্ঠান হয়, মেয়ে বা মেয়ের গুতায় বোনের গুতায় মার আওয়াজে নামাজও পড়া যায় না।
তালিম করবা চুপি চুপি ঘরের ভিতর, নিজের স্বামী, নিজের ছেলে, নিজের মেয়ের সঙ্গে তালিম করবা। আর যদি মাহরাম থাকে তাহলে তার সঙ্গে যাইতে পারবা, তাও কথা বলা যাবে না জোরে। আছে কিনা আপনাদের এদিকে তালিম আছে? ভরপুর। নামাজ নেই, কালাম নেই, তালিম করে বেড়ায়। ঘরের ভিতর স্বামী আর স্ত্রীর দ্বন্দ্ব লেগেই থাকে। একটা বাংলা প্রবাদ আছে, উপরে ফিট পাট তোলো সদরঘাট। কথা কন না কাউজু? উপরে পাঞ্জাবি গাইতে করে, তসবি করে, হাতে তসবি নিয়া করে, সামনের কাছে যে নামাজ পড়ে এমন মুসল্লি আছে, বাড়ি যায় বউরে এমন ফিটা ফিটায় বস্তা বানায় ফেলায়। কথা কন ঠিক কিনা? ঘরের বিবি যে যাকে ভালোবাসবে সমাজেও তাকে ভালোবাসবে। দেখবেন ঘরের বিবি যে স্বামীরে ভালোবাসে না, সমাজেও তাকে কেউ ভালোবাসে না। এখন তো ঘরের স্বামীর কোনো দাম নাই। সকালবেলা ডাক্তার বলেছে 30 কিলো আটা লাগবে, আজান হয়ে যায়, হাটে কিন্তু নামাজ পড়ে না। ডাক্তার কয় হাঁটো, ডায়াবেটিস সারবে। আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজে সিজদা দাও, রুকু করো, ডায়াবেটিস মাফ হয়ে যাবে। আল্লাহর কথা শোনে না, ডাক্তারের কথা শোনে। কথা কয় না? কথা কয় না? আর এই মুসলমান দেখবা যারা ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, ঘরে অশান্তি অশান্তি, সকালবেলা নাস্তা বউরাতে খাইতে পারে না, কারণ সারা রাত স্টার জলসা জি বাংলা দেখে, রাত 4টার সময় ঘুমায়, সকাল 10টায় ঘুম থেকে ওঠে। সকালবেলা স্বামী হাঁটতে হাঁটতে যায়, একবার যায় ধামরার বাজার, আবার আসে, সকালে নাস্তা করে আসে, দেখি বউ এখনো ঘুমায়। কথা কয় না? আর আমাদের হুজুরের বউরা তাহাজ্জুদ পড়ে, ফজর নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, এক দস্তরখান বিছরে না খানা খাই, সন্তান এক সাইডে, আমি এক সাইডে, আমার স্ত্রী এক সাইডে। ওরে ডাল ভাতও যদি হয়, আল্লাহর রহমত, জান্নাত ওই খাবারের ভিতর। যার বিবি ভালো, যার বিবি নামাজি, যার বিবি পর্দাওয়ালা, দুনিয়া একটা জান্নাত। আর যার বিবি অশান্তি করে, খালি খোটা দেয়, স্বামীর অভিশাপ দেয়, দেখবেন ওই ঘরে যত টাকা পয়সা থাক, অশান্তি ছাড়ার কিছুই নেই। যদি ঘরের বউ যদি খারাপ হয়, কত টাকা কামাবেন, টাকায় কামায় কোনো শান্তি নাই। কোটি কোটি টাকার মালিক, অনেক প্রমাণ আছে আমার কাছে, কোটি কোটি টাকার মালিক। মাঝে মাঝে কয় হুজুর দোয়া করেন, ঘরের বউ ভালো না। কত টাকার মালিক? 1000 কোটি টাকার মালিক। কি করবো টাকা দিয়া? ঘরে গেলেই বউ কয় বউ চাকরি করে, স্বামীও চাকরি করে, সমান অধিকার। কথা কন না কে? বউ বেতন পায় 40,000, স্বামী বেতন পায় 40,000। স্বামী ডাক দিয়ে কয় ও বিবি রান্না করো, বউ এবার কয় তুমি 40,000 কামাইছো, আমি 40,000, সমান অধিকার, তুই রান্না করে খা। আমাদের বউগুলা এখনো পর্যন্ত আমাদের লুঙ্গিটা ধুয়ে দেয়, পাঞ্জাবিটা ধুয়ে দেয়, টুপি ধুয়ে দেয়, এখনো জুতা গায়ে দেয়। আসার সময় ব্যাগটা গায়ে দিছে আমারে। আর তুমি অফিসে যাওয়ার সময় তোমার বউ যা এক সাইড দিয়ে, তুমি যা এক সাইড দিয়ে। তুমি আইছো 4টার দিক, বউ আইছে 4টার দিক, বউরে কয় রান্না কর, তুই রান্না করে খা। এইবার বউ তো আর রান্না করে, গরম টাকা আবার অনলাইনে অর্ডার দেয়, পাবজি। কথা কয় না? কথা কয় না? খাবার অর্ডার দেয়। এরকম বউ যদি দজ্জাল যদি ঘরে থাকে, ওই ঘরে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। কি বলতেছিলাম? হযরত আসিয়া আলাইহিস সালামের ঘরে একটা দাসী ছিল। কষ্ট হচ্ছে? একটু চলবে তো ইনশাল্লাহ? আইসে অনেক কষ্ট করে, একটু কথা না বলে গেলে তো হাদিয়া দিবেন না ভাই। হুজুর হক নষ্ট করে গেছে। হক নষ্ট করবো, 2 জন থাকলে ওয়াজ করবো 2 ঘন্টা, না থাকলে ওয়াজ করবো, ফেরেশতা দিয়ে ওয়াজ করবো। থাকবেন তো ইনশাল্লাহ? হযরত আসিয়া আলাইহিস সালামের ঘরে দাসী। ও মা, তোমাদের এই বয়ানটা করতেছি, ভালো করে শোনো। ফিরাউনের একজন মেয়ের চুলটা আশ্রয় দিচ্ছিল, চেরুনিটা পড়ে জমিনে পড়ে গেলেন, আর ওই দাসী বিসমিল্লাহ বলে উঠাইলেন। ফিরাউনের মেয়ে বলল, কার নামটা নিলে দাসী? তোমার রবকে আর একজন আছে। বলে কি বললা? তোমার রবকে? বলে আমার রব তো আমার আব্বা। তোমার মায়ের রব? বলে আমার মায়ের রব আব্বা। নাউজুবিল্লাহ খান্না। এইবার দাসী ডাকতে বলে কি, ও ফিরাউনের মেয়ে শোনো, তোমার আব্বার রব যে, তোমার রব যে,
তোমার মায়ের রব যে, আসমানের রব যে, ওই ব্যক্তি হলো আসল রব। এই কথা বলার সঙ্গে সঙ্গে চলে গেলেন মেয়ে বাবার কাছে। বাবা, তুমি নাকি খুদা না, তুমি বলে হুদা। কে বলেছে? বলে দাসী বলেছে। ধরে আন। দাসীকে ডাক দিয়ে বললো, ফিরাউন ডাক দিল, দাসী তোমার রব কে? বলে আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। ইমানি তাজাল্লি, আল্লাহর ভয়। ইমান কেমন মজবুত। একটা দাসী, দাসী কাকে বলে? যার বাড়িতে কামার আপনার ধাতির কাজ করে, কাজের লোক, হাঁড়ি পাতিল ধোয়, হাঁড়ি ধোয়, প্লেট ধোয়, ভাত রান্না করে, এটা দাসী বলে। আর আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, যদি বলে ঘুষ খায়েন না, বলে তোর বাপের কি? কথা কয় না। তোর বাপের কি? তোর তুই পথে চল, তোর চরকায় তুই তেল দে, আমার চরকায় আমি তেল দেবো, আমার কবর আমি হিসাব দেবো, তোর কবর হিসাব দিবি। কথা কয় কিনা? এক কথা আমাদের ফটোয়া মারে দেয়। সাত দোকানে বসে আগামীকাল দেখবেন হুজুর একটা কন্তে নিয়ে আইছো মোটা, সুধীর ওয়াজ করেছে, হুজুর আগে টানবা না, মনে করবেন সমাজের মধ্যে সবচেয়ে গিরিঙ্গিবাজ ওই। সাত দোকানে বসে কালে ফতুয়া দেবে, ওয়াজ হয়নি। কাকা বলে ওয়াজ ভালো লাগে না, হক কথা কয়েছে, বিড়ি টানবে আর কবে? এই সমাজে ভালো লোক কেউ নাই, এই সমাজে ভালো লোক কেউ নাই। কার পিছনে নামাজ পড়বো? বিড়ি খায় আর কয় মনে হয় সব থেকে বড় আল্লাহর আলী ওইটি। বিড়ি খোর পর হাদিস দেয়, ভাই এই মাসলা হুজুরি ভুল ধরে। আছে কিনা আপনাদের দিকে? আছে। চার দোকানে বসলে সব রাজনীতি শুরু হয়ে যায়। সব থেকে বেশি এবার রাষ্ট্রে আজরাইল পর্যন্ত সমালোচনা করে। এই জামানায় যদি আজরাইল ইমামতি করতে, তাও ভুল ধরত। কথা কন না কে? ইমাম সাহেব জোরে আটাকা, আস্তে আটাকা, বেশি জোরে আটাকা, হ্যাঁ মোটা কে, ওরে বাপ, সব দোষ ইমাম সাহেবের। মানুষের বাড়িতে খাই কে? আল্লাহ খাওয়াইলে তোর সমস্যা লাগে। তুই কার বাড়ি খাস? তুই কি ধান লাগাইছ? তুই কি টাকা উপার্জন করেছস? দেয়ার মালিক কে? সবাই তো আল্লাহর টাকায়, আমি না, সবাই আল্লাহর টাকায়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সব জাতি কার টাকায়? এইবার দাসীকে ডাক দিল, দাসী তুমি নাকি তোমার রব রে মানো, আমারে মানো না? বলে হা হা, আমার রব একজন, তার নাম আল্লাহ। দাসীকে ডাক দিয়ে বলো, কি এর পরিণতি কি জানো? বলে কি হবে? তিনটা আবারত আছে, কোন কোন আবারত 3টা সন্তান, কোন কোন আবারত হচ্ছে 7টা সন্তান, কোন কোন হাদিসে আছে 11টা সন্তান ওই দাসীর ছিল। বলে তোমার সন্তানগুলিকে আগুনের ভিতর ফেলে দিব, যদি তুমি ওই আল্লাহরে ছেড়ে দাও, আমার খুদা বলো, তাহলে তোমারে মাফ করে দিব। ও মা শোনো শোনো শোনো। ওই দাসী জবাব দিয়ে বলল, ফিরাউন শোন, আমার সন্তান এরকম যদি 100টাও থাকতো, আমি কুরবানি করে দিতাম, আমার রবের গোলামি ছাড়তাম না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইবার সন্তানগুলিকে একত্রিত করলেন। অনেক লম্বা ইতিহাস। ইমান আল্লাহ কালিমার জন্য জীবন দিয়েছে, কুরবানি করেছে, ইমান ছাড়ে নাই। দাসীর সামনে সন্তানকে নিয়ে আসলেন। বুঝে থাকলে বলবেন, মা বাবার কাছে সব থেকে আদরের গুলো হলো সন্তান। কথা কন না কেন? সন্তান যদি মার সঙ্গে বিয়াদবি করে 1 বছর 2 বছর, রাতের আধারে যদি মার পাউটা জড়ায় ধরে বলে, মা গো অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাষাণ দিলের বাবাও সন্তানরে জড়ায় ধরে বলে, আমি তোর বাবা, মাফ করে দিলাম। দাসের সামনে সন্তানগুলো এনেছে আর বললেন, আগুন জ্বালাও, চুলার উপরে কড়াই দাও, কড়ার ভিতরে তেল দাও। তেলটা টকবক করতেছে আর বলছে, দাসী রে, কালিমা ছেড়ে দে, এক আল্লাহর গোলামি বন্ধ কর, আমাকে খোদা বল, না হয় সন্তানকে আগুনের ভিতরে ফেলে দিব। আস্তে আস্তে 6টা সন্তানকে আগুনের ভিতরে ফেলে দিলে সর্বশেষ সন্তানটা যে দেখবেন মা বাবার কাছে ছোট ছেলেকে বেশি মহব্বতই পায়। ছোট ছেলেকে সবাই মহব্বত করে। এমন একটা প্রবাদ আছে, বলে কি, নারী ছিঁড়া সন্তান, এই ছোট সন্তান আমার সব থেকে আপদ। এইবার ফিরাউন ডাকতে বলে, দাসী তোমার এই ছোট ছেলে
তুমি আমার জন্য একটা ফোঁটাও পানি ফেলবেন না। আমি যদি আগুনে পুড়েও যদি হাড্ডি হয়ে যায়, কয়লা হয়ে যায়, আমার আর আপনার জান্নাতে দেখা হবে। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া। আজান কানে শুনিয়া কেমন থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মনে পড়ে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ও বাজান, ওই কবরে কেউ যাবে না। ওই কবরে আপন বলতে কেউ যাবে না। ও আমার মা, তোমার যদি স্বর্ণের চেন থাকে, অন্যাসে তোমার চেনটা খুলিয়া নিবে। তোমার নাকে যদি নাক ফুল থাকে, তোমার নাক ফুলটা খুলিয়া ফেলবে। তোমার কানে যদি চুল থাকে, অন্যাসে তোমার কানের দুলটা খুলিয়া ফেলবে। মা, তোমার শরীরে যদি তাকিয়ে থাকে, বেলেট দিয়ে কাটিয়া ফেলবে। তোমার মা 5 টুকরা কাপড় দিয়া 3টে বান্ধন দিয়া মা ওই ঘরে চালান করে দিবে। যুবক, তোমার 3 টুকরা কাপড় দিবে। তোমার হাতে যদি ব্রেসলেট থাকে, ঘড়ি থাকে, অন্যাসে খুলিয়া ফেলবে। আইসি একা যাব একা, সঙ্গে কিছুই যাবে না। আমল আর ইমান ছাড়া কিছুই সঙ্গে যাবে না। এইবার সন্তান ডাক দিলে, মাগো আমাকে যদি আগুনে ফেলে দেয়, মা একটা ফোঁটাও পানি ফেলবেন না। তুমি যদি পানি ফেলো, ফিরাউন মনে করবে তুমি দুর্বল হয়ে গেছো। আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। আমার মনে হয় হাদিসটা এই জন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, ঈমান আনো ওই ব্যক্তির মতন, আসিয়ার দাসীর মতন ঈমান আনো। আল্লাহু আকবার বলেন। ছোট সন্তানকে হাত পা বেঁধে যখন মায়ের সামনে আগুনের ভিতরে ফেলে দিল, সেকেন্ডের ভিতর গোশতগুলি খসে খসে আগুনের ভিতরে পড়ে গেল। কঙ্কলটা আগুনের ভিতরে ভেসে উঠলো। আর আসিয়ার দাসী চোখটা বন্ধ করে বলে, আল্লাহ, আমার টাকার অভাব, টাকার অফার দিছিল, আমার ধন সম্পদের অফার দিছিল, কিন্তু আমি তোমারে বলি না। আমিও তোমারে বলবো না, তুমিও আমারে বলিও না। এইবার ফিরাউন কয়, দাসী এইবার তোমার পালা। দাসী ডাক দেয়, ফিরাউন আমার একটা শর্ত আছে, আগুনে ফেলে দাও। আল্লাহু আকবার বলেন। শর্তটা শুনবেন নি? শুনবেন? একজন দাসী হয়ে যদি আল্লাহর ভয় এত থাকে, ঈমান যদি এত মজবুত হয়, আর আমাদের মাগুলি কিছু হলেই স্বামীর অভিশাপ দেয়। কথা কন না কে? একটা অভিশাপ দেওয়ার কারণে তিরমিজি শরীফের হাদিস, মহিলারা বেশি জাহান্নামে যাবে একটা অপরাধের কারণে। বলবো অপরাধটা কি? ধরেন আপনি ঢাকা গেছেন, মতিঝিল গেছেন, অথবা গুলিস্তান গেছেন। আপনার স্ত্রী বলেছে, স্বামী আসার সময় গুলিস্তান তো অনেক পুরান জিনিস পাওয়া যায়, অথবা নতুন জিনিস পাওয়া যায়, সস্তা মাল পাওয়া যায়, একটা শাড়ি নিয়ে আসবা। হঠাৎ করে বিভিন্ন কাজকর্ম করতে করতে আপনার দেরি হয়ে গেছে, হঠাৎ করে আনতে মনে নাই, বাড়িতে আসছেন। আসার পরে স্ত্রী জিজ্ঞাসে, স্বামী এনেছো? বলে খেয়াল নাই। তখন এই কথাটা বলে, তোমার ঘরে 40 বছর সংসার করলে একটা ভালো জিনিস পাইলাম না। এই অভিশাপ দেয় কিনা? তোমার ঘরে 20 বছর সংসার করলাম, একটা ভালো শাড়ি দাও নাই, এখন ভালো সারগ্রস্ত পাই নাই, একটা সোনো পাউডার, রকেস্টিক রাস্তারটিক প্লাস্টিক আইলিন ব্লুপিন দাও নাই। অভিশাপ দেয় কিনা? এই অভিশাপটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী জাহান্নামে, একটা অপরাধের কারণে। এইটা বেশি পাশের বাড়ির সকিনা, পাশের বাড়ি আব্দুল্লাহর বউ সকিনা কত সুন্দর শাড়ি পরে, কত টাকার মালিক, একই চাকরি করো, তুমি ভাবো 20,000, ও 80,000।
কে 80,000 পাও না কে? ও সুদ খায়। পারলে সুদ খাও। আছে কিনা এমন স্ত্রী? পারলে হারাম খাও। আর এমন স্ত্রী আছে স্বামী হারামের দরকার নাই, 200 টাকা যদি কামাও প্রতিদিন, 200 টাকা নুন ভাত খেয়ে আমরা জীবনযাপন করব, জাহান্নামের আগুনে আমরা জ্বলতে চাই না। এমন স্ত্রী আছে কিনা? এই ঘরে শান্তি শান্তি শান্তি, এই ঘরে রহমত, এই ঘরে অশান্তি থাকে না, মারামারি থাকে না, তালাক দিয়া থাকে না। আর কিছু ধনীর ব্যক্তি, ধনীর ফ্যামিলিতে বেশি হলেও কয় তুই তালাক, তোর মা তালাক, তোর আব্বা তালাক। যে উজুর বিয়ে পড়ে সে উজুরও তালাক। কথা কান না, হুজুর সহ তালাক দেয়। এইবার হুজুর কাছে আসে, এসব হুজুরের কাছে আসে, হুজুর তালাক দিছি, একটু কোনো ফাঁক ফুক আসেনি? কোনো ফাঁক নাই। আমাদের এক উস্তাদ ছিল খুলনাতে, তার নাম হলো গোলাম রহমান। গোলাম রহমান নাম কি? এক ব্যক্তি ফতোয়া নেওয়ার জন্য আছে, হুজুর আমার বউরে তালাক দিছি, তার কাছে সবসময় লাঠি থাকতেন। ইচ্ছা মতো এমন ফিটাইছে, অজ্ঞান করে ফেলছে। এরপরে ফতোয়া দিছে, তুই কেমনি তোর বউরে তালাক দিবি? তোর বউ যদি অপরাধও করে থাকে, অন্যায় করে থাকে, পিছনের গুণ দেখে তারা মাফ করে দেওয়া। কথা কন না। আর আমরা এখন কিছু হলেই কয়, যদি একটু দেরি হয়ে যায় ভাত রান্না করতে, এমন মা বোন তুলে গালি দিই। কথা কন না খায়, ভাই তুই তালাক, তোর মা তালাক, তোর আব্বা তালাক, তোর গোষ্ঠী তালাক, হুজুর তালাক, বউ তালাক, সব তালাক দেয়। 14 তালাক, 100 তালাকও দেয়। দিলের কান দিয়ে শোনে। মা দাসী বলল, আমার একটা ওসিয়াত ফিরাউন। দাসী ডাক দিয়ে বলে, ফিরাউন আমার আগুনের ভিতর দাও। আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই, আমার একটা তোমার কাছে দরখাস্ত, আমার সন্তানের হাড্ডিগুলি আর আমার হাড্ডিগুলি একটু পুঁতি রাখবা। আল্লাহু আকবার বলেন। আমার সন্তানের হাড্ডিগুলি আর আমার হাড্ডিগুলি একটু মাটির নিচে গেড়ে রাখবা। অনেক লম্বা ইতিহাস। আল্লাহর নবী যখন হিজরত করে আসলেন, দেখে ওই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়, যেখানে দাসীর কবর, যেখানে দাসীর কবর, ছেলের কবর তো সন্তানের কবর। এইবার জিবরাইলকে জিজ্ঞাসা, জিবরাইল এখান থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কারণ কি? বলে আপনি জানেন না, ফিরাউনের বাড়িতে একজন দাসী কাজ করত, ওই দাসীর এবং সন্তানের কবর থেকে জান্নাতের ঘ্রাণ বের হয়। তারা দাফন করে এসে এবার আসিয়াকে বলল, আসিয়া জানো? বলে কি? বলে আমাদের বাড়িতে একটা দাসী ছিলেন। বলে হ্যাঁ। তার খবর জানা? সব জানি। আল্লাহু আকবার বলেন। বলে কেমনে জানো? এইবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ফিরাউন যখন তুমি আমার ওই দাসীরে যখন আগুনের ভিতরে ফেলে দিচ্ছিলে, আমি চমকুটা বন্ধ করে দেখি আসমানের ফেরেশতা ওই জানটা নিয়ে জান্নাতের দিকে দৌড় মারছে। এইবার ফিরাউন কয়, কিনা আমার ঘরের বউই তো ঠিক নেই। কথা কন না কে? ঘরের বউ ঠিক নাই। এমনও বাংলাদেশে নেতা আছে, ঘরের বউ তারে ভোট দেয় না। নির্বাচনে দাঁড়াইছে, নির্বাচনে 2টা ভোট পাইছে। কয়টা ভোট? সদস্য হলো 3 জন, 2টা ভোট পাইছে। আর একটা ভোট কই গেল? খুঁজে খুঁজে দেখে গেল বউর ভোট দেয় নাই। বউরা জিজ্ঞাসা, ভোট দাও না কেন? তুমি কোন জাতের আসামি আমি ভালো করে তোমারে চিনি। আছে কিনা? আছে কিনা? ফিরাউন ডাক দিয়ে বলে, কি ও হামান? আল্লাহু আকবার বলেন। শোনেন, চিকুন কথা একটা বলে যায়, বলবো। নেতার থেকে বেশি খারাপ হয় হলো 2 সাইডের পিএসরা। শেখ হাসিনা যত খারাপ ছিল, তার থেকে খারাপ ছিল মন্ত্রীরা, এমপিরা। ফিরাউন ঠিকই ছিল, কিন্তু হামান ছিল শয়তানের উস্তাদ। হামান না ডাক দেবে, হামান এদিকে আয়। বাদশা নামদার কি হয়েছে? বলে আমার ঘরের বই তো ঠিক নেই। বলে কে? বলে আমার বই তো এক খুদারে মানে আমারে মানে না। বলে সর্বনাশ, যদি মানুষ জেনে যায় ফিরাউনের স্ত্রী তো মানে না, তাহলে তোমার সব সাঙ্গা যাবে, আমসালাও যাবে, সব যাবে। বলে ঘরের বই তো মানে না, তোমার খুদা তো না, তুমি একটা হুদা। ফিরাউন ডাক দিয়ে বলে, কি করবো হামান? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ দিলেন, তুমি তাকে ওই দূরে নিয়ে যাবা, নিয়ে যেয়ে তাকে 2 হাত 2 দিকে বাঁধবা, 2 পা 2 দিকে বাঁধবা। তার লজ্জা স্থানে বললাম মারবা, তীর মারবার, বলবা আসিয়া কালিমা ছেড়ে দে। আসিয়া ডাক দে বলে, কি ফিরাউন শোনো শোনো, তুমি আমার স্বামী,
আমি তোমার প্রতি রাগ করব না, অভিযোগ দেব না, বদনামও করব না। আল্লাহ আমার স্বামীর উপর আমার খুশি করে দাও। আমার স্বামী আরো নির্যাতন করুক, আরো কষ্ট দিক, আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ নাই। এটা কোরআনের তাফসীর পড়ে দেখবেন, অভিযোগ নাই। কিন্তু আমাদের স্বামী স্ত্রী আমাদের শুধু অভিযোগ দেয়, শুধু অভিযোগ দেয়। তুমি তো ফিরআউনের মতন তোমার স্বামী না, হামানের মতন তোমার স্বামী না, আবু জেহেলের মতন তোমার স্বামী না। দুই পা দুই দিকে বাঁধলেন, দুই হাত দুই দিকে বাঁধলেন, বললাম মারবেন, তীর মারলেন, এরপরে বললেন আল্লাহ আমি আমার স্বামীর প্রতি খুশি আছি। আল্লাহু আকবার। এরপর ওই জবান দিয়ে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এইবার ফিরাউন ডাক দিল হামান, এরপরও তো আমার বিবি আল্লাহর ডাক দেয়, কি করব? বলে তোমার স্ত্রীকে তুমি এইবার বেলেট দিয়া চামড়া ছিলিয়া লবণ লাগাইয়া দাও। এইবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যায়ে যখন আসলেন, এইবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে পানি টপ 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 করে পড়ে। এইবার ফিরাউন ডাক দিল আসিয়া এখনো সময় আছে, আমার খুদা বল, আমার আল্লাহ মান। না মান মরাতে কান্দোস কে? বলে আমি এই জন্য কান্দি, আমি চক্ষুটা বন্ধ করে দেখি আমার আল্লাহ জান্নাতের ভিতর আমার ঘর তৈরি করে রাখছে। আমি এই জন্য কান্না করি, এই জীবনটা যদি আরো 10টা জীবন দিত আমি এইভাবে আল্লাহর জন্য জীবন দিতাম। কিছুক্ষণ পরে দেখে আসিয়া হাসে। আল্লাহু আকবার বলবেন না? কাদের তুদারি বরকামান আতা রব্বি আতা হাসবি যুল জালাল। কিছুক্ষণ পরে দেখে আসিয়া হাসে। এইবার ফিরাউন জিজ্ঞাসা করে আসিয়া এইবার হাসেন কেন? এইবার আসিয়া কয় আমার আল্লাহ আমার জন্য জান্নাত নিয়ে আমার কাছে হাজির। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও রে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। বন্ধ করে আমরা কয়েকটা মিনিট পরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, বড় হুজুরের জন্য দোয়া করবেন, ছাত্রদের জন্য দোয়া করবেন। আর একটা আমল বেশি বেশি করবেন, যেখানেই যাবেন, যে কাজ করবেন, কাকে ভয় করবেন? জোরে কন্যা কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বেশি বেশি আমার রবরে ভয় করবা, আর জীবনে কাউকে ভয় করবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কলেজের টুকরা মেয়ে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার স্বামীর নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার দুইটা সন্তান আছে, তার নামটা সকলেই জানেন, তার নাম হলো হাসান এবং হুসাইন। যুবকদের সরদার বাজান, আমি ফাতিমার ইতিহাস পড়েছি, হযরত আলীর ইতিহাসও পড়েছি বাজান। দুই একটা মিনিট করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ও মা দিলের কান দিয়া শোনো, ও মা ফাতেমা কেমন আল্লাহওয়ালা ছিল, কেমন কামালিয়াত মহিলা ছিল। এই ফাতেমার মতন তোমরা যদি স্বামীর ভক্ত হইতে পারো, আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহর যদি ভয় করতে পারো, তোমাকে আল্লাহ পাক এই ফাতেমার সঙ্গে হাসর নাসরের ব্যবস্থা করবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে ইশরাকের নামাজ ছেড়ে দেন নাই, কোনদিন আউবিন ছেড়ে দেন নাই, কোনদিন তাহাজ্জুদ ছেড়ে দেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার যখন খলিফা হলেন, মদিনার যখন খলিফা হলেন, ফজরের নামাজ পড়িয়া প্রত্যেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিম করে। একদিন ঘটনাক্রমে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিম না করিয়া লাফ দিয়া উঠলেন মসজিদে নববীর থেকে, দৌড় মেরে বাইরের দিকে চলে আসলেন। হযরত আলীর জামাটা টেনে ধরে বলেন, আলী কোথায় যান, কোথায় যান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা শোনো, আজকে আমার জামাটা ছেড়ে দাও, আজকে আমার জামাটা ছেড়ে দাও, আজকে আমার কেউ আর বাধা দিবে না, আজকে আমার বাড়িতে যাব। আমার মনের ভিতরে একটা খটকা লেগেছে। প্রত্যেকদিন আলী নামাজ শেষ করে বাড়িতে আসতেন, দেখে যাই নামাজের উপর বসিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরত ফাতিমাতুজ জোহরা প্রত্যেকদিন কুরআনুল কারীম তেলাওয়াত করে স্বামী যখন মসজিদে নববীর থেকে বাড়িতে আসে, আমি আমার স্বামীর হাতে কোরআন তুলিয়া দিই। এক সাইডে হাসান, এক সাইডে হুসাইন কোরআন তেলাওয়াত শুনে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বাড়িতে এসে দেখে ওই যাই নামাজের উপরে ফাতেমা নাই, ফাতেমা যাই নামাজের উপরে নাই। আলী এসে দেখে ফাতেমা নাই, আশ্চর্য হয়ে গেলেন, আমার স্ত্রী কোথায় গেল, আজকে পাইলাম না। জীবনে কোনোদিন ইশরাক নামাজ ছেড়ে দেই নাই। সূর্য উঠার পরে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া লাগে, ওইটাকে বলে ইশরাক নামাজ। কি বুঝি ঠিক না? এটা পড়তে যায় না। ফজরের নামাজ দিয়ে পড়ে না, ইশরাক নামাজ কেমনে পড়ে? অনেক যুবক আছে সূর্য কতদিন উঠছে এটাও জানা না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে আমার স্ত্রী ওই যায় নামাজে নাই, আলীর চোখের কোটায় পানি, হাসান হুসাইন নাই। হযরত আলী খুঁজতে খুঁজতে দেখে আমার বিবি রান্নাঘরের উপরে দাঁড়ায় আছে, রান্নাঘরের উপরে দাঁড়াইয়া আড়াআড়া ধরিয়া ওই জান্নাতুল বাকির দিক তাকাইয়া কান্দে। ও আল্লাহ, ওই কবরে একা একা থাকতে হবে। আমার মা যাবে না, আমার বাবা যাবে না, আমার স্ত্রী আমার স্বামীও যাবে না, আমার কলেজের টুকরা হাসান হুসাইন যাবে না। ও আল্লাহ, ওই জান্নাতুল বাকি আমার থাকতে হবে। আমার মা যেখানে ঘুমায় ওই জান্নাতুল বাকিতে আমাকে থাকতে হবে। যারা হজ করার জন্য গেছেন দেখবেন ওই জান্নাতুল বাকির ভিতরে এক একটা খুঁটিতে লেখা আছে ইস্তেগফারের খুঁটি, আম্মাজান খাদিজার খুঁটি ওই জান্নাতুল বাকির ভিতরে আছে। এটা ইস্তেগফারের খুঁটি। এই জায়গায় বসে নামাজ পড়লে, দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। হযরত ফাতেমা আনারা ধরে কান্দে, আল্লাহ, ও আমার মা, ও আমার দামরার মা, একজন জান্নাতি মহিলা, নবীজির মেয়ে, আম্মাদের খাদিজার মেয়ে হযরত ফাতেমা জান্নাতি মেয়ে, হেও কান্দে, কবরে চিন্তায় কান্দে। আর তোমার খবর কি, তোমার হালত কি? আলী পিছন দিক থেকে ডাক দেয়, ফাতেমা রে, জীবনে কোনোদিন এইভাবে কান্না করতে দেখি নাই, আজকে এইভাবে কান্না করো কেন, কি হয়েছে বলো? প্রত্যেক দিন তোমার যাই নামাজের উপরে দেখি, আজকে নাই। কে তোমার কান্না করায়, কে তোমার কাঁদায়? হযরত ফাতেমা ডাক দে বলে, স্বামী গো, প্রত্যেক দিন তো আপনি যাই নামাজের উপরে দেখেন, আপনি আসলে আমি উঠিয়া রান্নার কাজে যাই। আজকে ফজরের নামাজ পড়ি, আমি তসবিহ টিপতেছি, 6 তাসবিহ আদায় করতেছি, আল্লাহর নামের জিকির করতেছি, হঠাৎ করে আমি ওই যাই নামাজের উপরে ঘুমিয়ে পড়লাম। শুনতেছেন? যাই নামাজের উপরে ঘুমিয়ে পড়লাম। ঘুমের ভিতর দেখি আমার মদিনার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বপ্নের ভিতর কয়, মা, তুমি তোমার স্বামীর সঙ্গে, সন্তানের সঙ্গে সাহারি খেয়েছো, ইফতার করবা আমার সঙ্গে। কারণ নবী যখন আল্লাহ দিদারে চলে যায়, সব থেকে বেশি কান্না করেছিল ফাতেমা। যেখানে যাইতো সর্বশেষ ফাতেমার সঙ্গে দেখা করতেন। সফর থেকে এসে সবার আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন। মেয়েদেরকে কত সম্মান আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন। ফাতেমা সব থেকে বেশি কান্না করে। ফাতেমার আল্লাহ নবী ডাকলেন, ও মায় দিগাই। কানে কানে একটা কথা বলার সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিলেন।
হযরত আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ফাতেমা রে বাবা কি বলেছে, আর কান্না করেন না। বলে আমার বাবা আমার কানে কানে কয়, ফাতেমা কান্দিস না, আমি মউতের পরে আমার বংশের ভিতর সব থেকে তোর আগে মৃত্যু হবে, তোর সঙ্গে আমার দিদার হয়ে যাবে। নবীজি মরার পরে 6 মাস পরে মৃত্যু হয়েছিল ফাতেমা। আল্লাহু আকবার বলেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিল, স্বামী গো, আমি ঘুমের ভিতরে দেখলাম আমার মদিনাওয়ালা নবী আমার বাবা আমার স্বপ্নের ভিতর দেখাই, ফাতেমা রে তুমি আর তোমার সন্তানের সঙ্গে স্বামীর সঙ্গে সাহারি খেয়েছো, আমার সঙ্গে ইফতার করবা। আমি বুঝে ফেলেছি আমার বাবা কেমনে জানলো আমি রোজা, মাগরিবের আগেই আমার মৃত্যু হয়ে যাবে। এই চিন্তা আমি ঘুমাই, এই চিন্তা আমি কান্না করি। হযরত ফাতেমা কান্দে, হযরত আলী কান্দে। হঠাৎ করে কলেজার টুকরা দুইজন যুবক হাসান এবং হুসাইন জানলার ফাঁক দিয়া তাকাই দেখে আব্বা কান্দে, মা কান্দে। দৌড় মেরে মার কাছে আসল ধরে টান দিয়ে বলে, মা কি হয়েছে, বাবা কি হয়েছে? মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না। বিরক্ত হয়ে মা ডাক দিয়ে বলে, ও হাসান, আমি কোনো জবাব দিতে পারবো না। যদি জবাব নিতে চাও, ওই মদিনার জমিনে তোমার নানা ঘুমায়, নানার কাছে যে প্রশ্ন করো আমার মা কেন কান্না করে। হযরত হাসান এবং হুসাইন চলে গেলেন মদিনার জমিনে, রওজার কাছে দাঁড়াইয়া চিল্লাইয়া কান্দে। রাখাল করে বলে, হাসান কান্না করো কা, ও হুসাইন কান্না করো কা, আজকে বাধা দিবেন না। নানার রওজা থেকে যতক্ষণ পর্যন্ত আওয়াজ না হবে আমার মা কান্না করে কেন, আমার বাবা কান্না করে কেন, আমি হাসান এই জমিন থেকে উঠবো না। জোরে করে আল্লাহু আকবার। হযরত হাসান হুসাইন কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে, গড়ায় গড়ায় কান্দে। মদিনার নবী রওজার থেকে ডাক দেয়, হাসান আমার রওজার কাছে কান্নে কোনো লাভ নাই, বাড়িতে যাও, বাড়িতে যাও, তোমার মায়ের মুখটা সারা জীবনের মতন দেখে নাও, আর মা কইয়া ডাকতে পারবা না। হযরত হাসান হোসেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে মারে বলে, মাগো নানার রওজা থেকে একটা আওয়াজ আসলো, তুমি নাকি আর থাকবে না। কে আমার ভাত খাওয়াই দিবে, কে আমার রুটি খাওয়াই দিবে, কে আমার আদর করবে? আমার নানাও নাই, আমার নানিও নাই, আমার দাদাও নাই, আমার দাদিও নাই। ও মা, তোমার দেখলে আমার নানার কথা মনে পড়ে, নানির কথা মনে পড়ে। আজকে যদি তুমি চলে যাও, আমার কে হাসান করে ডাক দিবে, কে হুসাইন করে ডাকবে, কে আমার ঘুম পাড়ায় দিবে, কে আমার রুটি খাওয়াইবে? মাগো সত্যি করে বলো, তুমি কি আমাদের থেকে চলে যাইবা? হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলে, বাবা সময়ের ঘন্টা বেজে গেছে। ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। কার কখন মউত হবে কেউ জানে না। আওয়াজ করে বলেন, কে জানে? আওয়াজ করে বলে। ইতিহাস বড় লম্বা বাজান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে, হাসান হুসাইন কান্দে, ফাতেমাও কান্দে। দেখে ঘরের এক কোনায় 3টে পাত্র রাখা আছে, ওই পাত্রের ভিতর 3টা সম্পদ রাখা আছে। জোরে কোন আল্লাহু আকবার। 3টে সম্পদ কি কি এখন বলার সময় আর নাই। 12টা কি, কয়টা বাজে? 12টা 4 বাজে। 3টে পাত্র রেখেছিলেন, পাত্রের ভিতরে 3টে সম্পদ আছে। ইনশাল্লাহ যদি কবুল করে আগামী বছর ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সারা জীবনের বয়ান যদি এক পাল্লা রাখা হয়, আর 1 রাকাত ফজর নামাজ যদি রাখা হয়, পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক কিনা? 3টে পাত্র, কয়টা পাত্র? ইনশাল্লাহ মনে কষ্ট নিয়েন না, অনেক রাত হয়ে গেছে, সময় দিচ্ছেন। আমিও দোয়া করো আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। মাদ্রাসার দিক খেয়াল রাখবেন। শোনেন,
আমার নামে মুফতি লেখছে। আসলে এসব ফতোয়া আমি দিই না, কারণ অনেক মুফতিরা আছে বোর্ড নিয়ে বসে আছে, এই প্রশ্নগুলো তাদের কাছে করলে ভালো হয়, লিখিতভাবে দলিলভাবে। আমার কাছে তো লিখিতভাবে দলিল আমি দিতে পারবো না এখন, কারণ এইসব ফতোয়া লেখছে নারীদেরকে এক গ্রাম বা মহল্লা থেকে অন্য গ্রামে মহল্লা গিয়া তালিম করা জায়েজ আছে কিনা। তালিম জায়েজ আছে কিনা, যদি পর্দার ছাড়া যায়, যেমন শুধু অন্য মহল্লায় না, নিজের মহল্লাও যদি তালিম করে আওয়াজ করে মাইক দিয়া, এটা জায়েজ আছে? ফতোয়া তো আপনারা দিয়েছেন, আমি আর কি দিব? এজন্য যারা বড় আলেম আছে, মুফতি আছে, তাদের জিজ্ঞাসা করবে। এগুলো যদি আমি বলে যাই ফিতনা সৃষ্টি হবে। লিখিতভাবে আনলে ফিতনা হবে না, ঠিক আছে না বাজান? আপনারা জানেন মহিলাদের জবানও একটা পর্দা, তাদের হাঁটার ভিতর একটা পর্দা। এখনকার মহিলারা তো ডিজিটাল হাঁটা হাঁটে। এখন তো মহিলা ডিজিটাল মহিলা হয়ে গেছে। বোরকা এমন বোরকা পরে, টাইট ফিট বোরকা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়, কথা কন না। এই হেলে দুলে তুমি তালিম করবে এক বাড়ি থেকে এক বাড়ি, মাহারাম ছাড়া, এটা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম। এর থেকে স্বামীর খেদমত করো। 4টে কাজ মহিলারা করলে আল্লাহ পাক সরাসরি জান্নাত দিবে। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর খেদমত, নিজের সতীত্ব হেফাজত করে রাখা, এটাও তো একটা হেফাজত, কথা কন না। তোমার শরীর, তোমার হাঁটা, তোমার চলা, তোমার আওয়াজ অন্য পুরুষ যদি শোনে, এটা আমানতের খেয়ানত হয়, ঠিক না হুজুর? এটা তো হারাম, এটা হারাম। তুমি যত বড় মুফতি মুহাদ্দিস হও না কেন, তোমার মেয়ে, তোমার বিবি যদি অন্য বাড়িতে যাইয়া এই যে আওয়াজ গলায় কথা বলে, অন্য ভাষায় কথা বলে, এটা তোমার মুফতিগিরি ছুটে যাবে। এই জন্য সাবধান। এই নারীদের কারণে বেশি পুরুষরা জাহান্নামে যাবে, এই নারীদের কারণে। সাবধান বাজান। ওমা আম্মাজান খাদিজাও তো নবীজির পাগল ছিল, আম্মাজান আয়েশাও তো নবীজির পাগল ছিল, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাগল ছিল। তাদের ইতিহাস পড়ে দেখো, এই কিতাবগুলি তুমি নিজে পড়ো, তারা কিভাবে আমল করেছে। রাবিয়া বসরি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আমল করেছে, এগুলো পড়ো। আগে স্বামীর খেদমত করো, স্বামীকে জয়লাভ করো। হাদিস শরীফে আছে, কোন স্ত্রী যদি স্বামী মারা যায়, স্ত্রীর আগে যদি স্বামী মারা যায়, যদি স্ত্রী যদি বলে আমার স্বামী আমার ভালো, আমার মহব্বত করতে, আমি স্বামীর উপরে খুশি, হাদিসে আছে সরাসরি ওই স্বামী জান্নাতে চলে যাবে। আর যদি স্বামীর আগে স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আমি খুশি স্ত্রীর উপরে, স্ত্রী জান্নাতে। এখনকে আমি যদি প্রশ্ন করি, কার কার স্ত্রী আপনি ভালোবাসেন, ভয়েও হাত তুলবেন, কিন্তু মন থেকে হাত তুলবেন না, কথা কন না। ঠিক যে কইছেন বাড়িয়াতকে যান, খবর আছে আপনাদের, খবর আছে। তোমার ভাত রান্না করে দিই, কাপড় দিয়ে দিই, তুমি ঠিক হয়ে আইছো, আজকে তোমার লেফের নিচে রাখবো না, আজকে তোমার লেফের নিচে হাতে পায়ে ধরে বলি বাজার, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল করেন, কিন্তু ইখলাসের সঙ্গে, আমলের সঙ্গে, ইখলাসের সঙ্গে আমল করেন, তাকওয়ার সঙ্গে আমল করেন। এক ছোট্ট আমল, একটা সিজদা যদি কবুল হয়ে যায়, এই সিজদা আপনাকে নাজাতের কারণ করে দেবে। আজ যদি একটা সারা জীবন সিজদা দিছে, শয়তান তো কম সিজদা দেয় না, হুজুর জানে। এমন কোন জায়গা বাকি নাই শয়তান সিজদা দেয় না। মুআল্লিমুল মালায়েকা ছিল, কিন্তু একটা জায়গা সিজদা দেয় না। আগে হযরত আদম আলাইহিস সালাম কাতরা শয়তান বানাই দিলাম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সিজদা কম দেয় নাই, এমন করে জায়গা নাই সিজদা দিই নাই, কিন্তু কবুল হয় নাই। আর আপনার একটা সিজদা কবুল হয়ে গেছে, কামিয়াব। কিন্তু কোন সিজদা কবুল হবে কেউ জানে না। এই জন্য লাগাতার আমল করতেই থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করুক, আমিন। আল্লাহ পাক এই মহল্লাকে কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন। আয় আল্লাহ, এলাকায় যত ফিতনা আছে আল্লাহ দূর করে শান্তির ব্যবস্থা করে দেন।